যদি আজকে মুখ্যমন্ত্রী যোগ্য এবং অযোগ্যদের লিস্টটি আমি তৈরি করে দিতে পারি, এটি যদি বলতেন তাহলে যোগ্য যারা চাকরি হারিয়েছেন তাদের চাকরিটি পাওয়ার পূর্ণ সম্ভাবনা ছিল। কিন্তু এক্ষেত্রে মনে রাখবেন, এই আশ্বাসে কখনো চাকরি থাকে না, কারণ মহামান্য সুপ্রিম কোর্টের এই রায় এবং নিশ্চয়ই কোনো না কোনো খামতি আছে এবং তারা জানিয়েছেন যে ব্যাপক। তাই যারা যোগ্য শিক্ষক এবং শিক্ষিকা আছেন তাদের বিশেষভাবে উচিত ছিল যে সঠিক প্রশ্ন করা মুখ্যমন্ত্রীকে, যে কেন তাদের সঙ্গে এরকম হলো, কেন কমিশন যোগ্য এবং অযোগ্যের যে লিস্ট সেই লিস্টটি প্রকাশ করবে না। আর শেষে একটাই পথ, যে পথটি হলো, কারণ বিশেষভাবে পূর্ণ শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আর আপনারা কোনো মতেই স্থান হয়তো পাবেন না। তো আপনাদের একটাই পথ থাকলো শেষে, যে সিভিক টিচার, এই তকমাটা আপনাদের পুরোপুরি মাথায় নিয়েই গোটা জীবনটা কাটাতে হবে। যাই হোক, আমি চাই আপনাদের যে চাকরি, এই চাকরি আপনারা ফিরে পান এবং বিশেষভাবে স্কুল সার্ভিস কমিশন আপনাদের যোগ্য যে সমস্ত ক্যান্ডিডেট তাদের লিস্টটি প্রকাশ করে দিক। কিন্তু যা কথা শুনলাম মুখ্যমন্ত্রীর, তা থেকে মনে হলো না যে যোগ্য এবং অযোগ্য যারা আছেন তাদেরকে উনি দুইভাবে দেখছেন। উনি দুজনকেই একইভাবে দেখছেন, যে যারা অযোগ্য তাদের কেউ চাকরিতে বহাল রাখতে চাইছেন। এটাই হচ্ছে বড় প্রশ্ন। তাই দেখুন, আপনারা যারা যোগ্য আছেন, আপনাদের বিশেষভাবে এখানে কিন্তু খুবই অন্ধকার সময় আসতে চলেছে। তো আপনারা যে আপনাদের অধিকার শিক্ষক হয়ে অর্জন করতে পারলেন না বা সঠিক প্রশ্ন করতে পারলেন না, এটাই কিন্তু বাঙালির একটি লজ্জা হয়ে থাকলো, যে আপনারা শিক্ষক শিক্ষিকা হয়ে সামান্য প্রশ্ন করতে পারলেন না মুখ্যমন্ত্রীর কাছে, অথচ আপনারা বিরোধী পক্ষকে বা বিরোধী রাজনৈতিক দলকে সঙ্গে সঙ্গে মহামান্য সুপ্রিম কোর্টকে নানা কথা বলছেন, যে মানবিকভাবে বিচারের রায়টি দিলে ভালো হতো। কিন্তু মানবিকতা দেখাননি পশ্চিমবঙ্গ সরকার বা স্কুল সার্ভিস কমিশন। যদি মানবিকতা দেখাতেন তাহলে আপনাদের এই দিনটি দেখতে হতো না। এবং আগামীতে হয়তো আমি চাইব যে আপনাদের জন্য অত্যন্ত সুখকর দিন আসুক, কিন্তু মনে হয় না যে আপনাদের জন্য সুখকর দিনটি আসবে। যাই হোক, প্রত্যেকে ভালো থাকবেন। থ্যাংক ইউ।